শোনো, তোমায় বলি একটা গুরুত্বপূর্ণ কথা। সামনে তোমার অ্যাডমিশন থাকলেও নেই মাথা ব্যথা। মোবাইলে গেম খেলে সময় করছো কত নষ্ট। সামনে তোমার জন্য অপেক্ষা করছে বুক ভরা কষ্ট। তোমার জন্য এই পরামর্শ, আর থেকো না শুয়ে। জেনে রাখো আজ আমাদের ক্লাস সেন্টেন্স মেকিং এর খুঁটিনাটি নিয়ে। আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আমি ব্যতিক্রম মিরাজ। আজ বেসিক ফ্রাস্ট্রেশন ক্লার কোর্সের তৃতীয় ক্লাসে প্রথম ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি একটি সিম্পল সেন্টেন্স তৈরি করতে কি কি প্রয়োজন হয়, এবং এই ভিডিওর দ্বিতীয় পার্টে আলোচনা করব কিভাবে একটা সিম্পল সেন্টেন্স তৈরি করতে হয়। চলো আর দেরি না করে এখনই আমরা ক্লাসটা শুরু করি। ভিডিওটির এই পর্বে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে দ্য ম্যাটেরিয়ালস অফ এ সিম্পল সেন্টেন্স, অর্থাৎ একটা সিম্পল সেন্টেন্স তৈরি করতে আমাদের কোন কোন উপাদানগুলো প্রয়োজন। একটা সিম্পল সেন্টেন্স তৈরি করতে আমাদের প্রথমে প্রয়োজন হচ্ছে একটি সাবজেক্ট। চলো এবার আমরা একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করি। দেখো, সাবজেক্ট শব্দের অর্থ হচ্ছে কর্তা, এবং আমরা পরিবারের প্রধানকে সাধারণত কর্তা বলে থাকি। যেমনিভাবে একটি পরিবারের প্রধানকে কর্তা বলা হয়, অনুরূপভাবে একটি সেন্টেন্সের প্রধানকেও কর্তা বলা হয়। চলো এবার আমরা একটি সেন্টেন্সের সংজ্ঞা বিস্তারিতভাবে বোঝার চেষ্টা করি। দেখো, ধরো এটা একটা মোবাইল ফোন। যখন আমরা মোবাইল ফোন অথবা ক্যামেরায় কোনো একটা নির্দিষ্ট ব্যক্তি অথবা বস্তুর ছবি তুলি, তখন ওই ব্যক্তি বা বস্তুর গায়ের উপরে একটা টাচ করি, যাতে করে ছবিটা বা সাবজেক্টটা ঘোলা না হয়ে যায়। অর্থাৎ আমরা ক্যামেরায় বা মোবাইলে যার ছবি তুলি সেটা হচ্ছে ক্যামেরার সাবজেক্ট বলা হয়। অনুরূপভাবে একটা বাক্যে যেই ব্যক্তি অথবা বস্তু সম্পর্কে আলোচনা করি, ওই ব্যক্তি বা বস্তুকে বাক্যের সাবজেক্ট বলা হয়। এক কথায়, আমরা ক্যামেরায় যার ছবি তুলি তাকে ক্যামেরার সাবজেক্ট বলা হয়। অনুরূপভাবে আমরা বাক্যে যার সম্পর্কে আলোচনা করি তাকে হচ্ছে বাক্যের সাবজেক্ট বলা হয়। চলো এবার আমরা একটা উদাহরণ দেখার চেষ্টা করি। দেখো, মাহফুজ ইজ এ নবেল পার্সন। দেখো, এই বাক্যের মূল আলোচনার বিষয় হচ্ছে এই মাহফুজ। দেখো, মাহফুজ সম্পর্কে এখানে অতিরিক্ত একটা তথ্য দেওয়া হয়েছে যে নবেল পার্সন। দেখো, এই বাক্যে আলোচনার বিষয় বা তথ্য দেওয়া হচ্ছে এই মাহফুজ সম্পর্কে। যেহেতু এই বাক্যে আলোচনার বিষয় হচ্ছে মাহফুজ, তাই এই মাহফুজ হচ্ছে এই বাক্যের হচ্ছে সাবজেক্ট। সিম্পল সেন্টেন্স তৈরি করতে আমাদের 2 নম্বরে যেটা জানতে হবে সেটা হচ্ছে ভার্ব। দেখো, ভার্ব শব্দের অর্থ হচ্ছে ক্রিয়া বা কাজ করা, অর্থাৎ যে ওয়ার্ডটি দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে। যেমন রান শব্দের অর্থ দৌড়ানো অথবা দৌড় দেওয়া। যেহেতু এখানে এই রান শব্দটা দৌড় দেওয়া বা দৌড়ানোর কাজ, তাই এই ওয়ার্ডটিকে ভার্ব বলা হয়। কিন্তু যখন কোনো ওয়ার্ড দ্বারা কোনো কাজের নাম বোঝায় তখন সেই ওয়ার্ডটিকে আর ভার্ব বলে না, তখন সেই ওয়ার্ডটিকে নাউন বলে। যেমন রান অর্থ যখন হয় দৌড়, তখন এই দৌড় আর ভার্ব নয়, কারণ হচ্ছে এই দৌড়ানো অথবা দৌড় দেওয়ার নাউন বা নাম। তাই মনে রাখতে হবে, রান অর্থ যখন হচ্ছে দৌড়ানো অথবা দৌড় দেওয়া তখন হচ্ছে ভার্ব, কিন্তু যখন এই রান অর্থ হয় দৌড়, শুধু দৌড়, তখন এটা হয় নাউন। কারণ রান ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে, আবার নাউন হিসেবেও ব্যবহার হতে পারে। ভার্বের বিস্তারিত আলোচনা থাকলেও আমরা সেগুলো পার্ট অফ স্পিচের আলোচনায় ভালোভাবে জানব। এখন সিম্পল সেন্টেন্স তৈরি করতে আমাদের শুধু এই বি ভার্ব সম্পর্কে জানলেই চলবে। দেখো, বি শব্দের অর্থ হচ্ছে হওয়া, অর্থাৎ যেই ভার্ব হওয়া অর্থ দেয় তাকে বি ভার্ব বলে। বি ভার্বের 5টা ফর্ম আছে, তার মধ্যে প্রেজেন্টের জন্য হচ্ছে 3টা এবং পাস্টের জন্য হচ্ছে 2টা। প্রেজেন্টের 3টা হচ্ছে এম, ইজ, আর। দেখো, এম হচ্ছে আয়ের জন্য নির্ধারিত এবং ইজ হচ্ছে প্রোনাউনের মধ্যে হি, শি, ইট এবং নাউনের মধ্যে সিঙ্গুলার নাউনের জন্য নির্ধারিত। অনুরূপভাবে আর হচ্ছে উই, ইউ এবং দে এবং নাউনের মধ্যে প্লুরাল নাউনের জন্য নির্ধারিত। এবার পাস্ট টেন্সের জন্য 2টা হচ্ছে ওয়াজ এবং ওয়্যার। দেখো, ওয়াজ হচ্ছে সিঙ্গুলার নাউন এবং সিঙ্গুলার প্রোনাউনের জন্য নির্ধারিত পাস্ট টেন্সের জন্য, এবং ওয়্যার হচ্ছে প্লুরাল নাউন এবং প্লুরাল প্রোনাউনের পাস্টের জন্য নির্ধারিত। চলো এবার আমরা 2টা উদাহরণ দেখি। যেমন আল শাহরিয়ার ইজ অনেস্ট
এবং মাইমুনা আক্তার ওয়াজ সিক। দেখো এখানে আল শাহরিয়ার একজন ব্যক্তি হয় সিঙ্গুলার এবং এটা প্রেজেন্ট টেন্সে হয় ইজ হয়েছে। এবং এখানে দেখো মাইমুনা আক্তার একজন ছাত্রী এবং এটা পাস্ট টেন্স হয় এখানে ওয়াজ হয়েছে। কিন্তু এখন আমাদেরকে মনে রাখতে হবে যে বিভাগ সর্বদাই বাংলায় উজ্জ থাকে। যেমন একটা উদাহরণ দেখি যে শাহরিয়ার ইজ অনেস্ট, শাহরিয়ার হচ্ছে সৎ। এবার এই সেন্টেন্সটা আমরা একটু বাংলা লিখি। দেখো শাহরিয়ার এর বাংলা হচ্ছে শাহরিয়ার এবং ইজ, যেহেতু এটা বিভাগ এর অর্থ হবে হওয়া এবং অনেস্ট হচ্ছে সৎ। কিন্তু আমরা বাংলায় কখনোই বলি না দেখো শাহরিয়ার হয় সৎ, আমরা সর্বদাই বলি শাহরিয়ার সৎ। তার মানে যদিও ইংরেজিতে বিভাগ বসে কিন্তু বাংলায় সেই বিভাগটা কখনোই বসে না, সেটা সর্বদা উজ্জ থাকে। তাহলে মনে রাখবা বিভাগ বাংলাতে সর্বদা উজ্জ থাকে। দেখো সিম্পল সেন্টেন্স তৈরি করতে 3 নম্বরে আমাদের যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে কমপ্লিমেন্ট। দেখো কমপ্লিমেন্ট শব্দের অর্থ হচ্ছে পরিপূরক, আর এই পরিপূরক অর্থ হচ্ছে পরিপূর্ণতা দানকারী। কারণ কমপ্লিমেন্ট যেহেতু সাবজেক্টের অর্থকে পরিপূর্ণতা দান করে, এর জন্য একে কমপ্লিমেন্ট বলে। চলো এবার আমরা কমপ্লিমেন্টের সংজ্ঞাটা একটু বোঝার চেষ্টা করি। কমপ্লিমেন্টের সংজ্ঞাটা হচ্ছে সাবজেক্ট যারা দ্বারা বোঝায়, অবজেক্ট দ্বারাও যদি ওই একই জিনিসটাকে বোঝায়, তাহলে আমরা ওই অবজেক্টটাকে আর অবজেক্ট বলি না, তখন ওই অবজেক্টটাকে কমপ্লিমেন্ট বলি। অর্থাৎ সাবজেক্ট এবং কমপ্লিমেন্ট হচ্ছে একই জিনিস, অর্থাৎ তারা দুজন একটা জিনিসই বোঝাবে। চলো এবার আমরা একটা কমপ্লিমেন্টের উদাহরণ দেখি। কমপ্লিমেন্টের উদাহরণটা হচ্ছে দেখো সাইমা সুলতানা ইজ এ ইন্ডাস্ট্রিয়াস স্টুডেন্ট। সাইমা সুলতানা হয় একজন পরিশ্রমী ছাত্রী। দেখো এখানে সাইমা সুলতানা যে ইন্ডাস্ট্রিয়াস স্টুডেন্ট অর্থাৎ পরিশ্রমী ছাত্রী, সে যেহেতু এখানে সাইমা সুলতানা এবং পরিশ্রমী ছাত্রী একজনই বিধায়, তাই এখানে শর্ত অনুযায়ী ইন্ডাস্ট্রিয়াস স্টুডেন্টটা হচ্ছে কমপ্লিমেন্ট। এবং তোমরা আরেকটা জিনিস লক্ষ্য করো, দেখো এখানে সাইমা সুলতানা এরপর ইন্ডাস্ট্রিয়াস স্টুডেন্ট এসে সাইমা সুলতানার অর্থ এবং মর্যাদাকে পরিপূর্ণ করেছে, বিধায় এটা কমপ্লিমেন্ট। সিম্পল সেন্টেন্স তৈরি করতে 4 নম্বরে আমাদের যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে অবজেক্ট। অবজেক্ট শব্দের অর্থ হচ্ছে কর্ম বা কাজ, অর্থাৎ সাবজেক্ট যে কর্ম বা কাজটা করে তাকে অবজেক্ট বলে। চলো এবার আমরা অবজেক্টের 2টা উদাহরণ দেখি। প্রথম উদাহরণটা হচ্ছে মুন্নি ইসলাম রিডস বুক। মুন্নি ইসলাম এখানে হচ্ছে সাবজেক্ট। এই মুন্নি ইসলামের কাজ কি? মুন্নি ইসলামের কাজ হচ্ছে বইটা পড়া। যেহেতু মুন্নি ইসলামের কাজটা হচ্ছে বইকে পড়া, সেহেতু এখানে এই বুকটা হচ্ছে অবজেক্ট। চলো আমরা পরের উদাহরণটা দেখি। পরের উদাহরণটা হচ্ছে টিচার বিটস স্টুডেন্ট। টিচার কি করে? ছাত্রকে মারে। যেহেতু এই বাক্যে টিচার হচ্ছে সাবজেক্ট এবং এই টিচারের কাজটা হচ্ছে কি স্টুডেন্টদেরকে মারা। যেহেতু এই বাক্যে টিচারের কাজটা হচ্ছে ছাত্রকে মারা, তার জন্য এখানে স্টুডেন্ট হচ্ছে অবজেক্ট। সুতরাং কাজ করা হচ্ছে verb, কিন্তু যে কাজটা করব সেটা হচ্ছে অবজেক্ট। যদি তোমরা এই সেন্সটা না ধরতে পারো অথবা না বুঝতে পারো, তাহলে একটা সস্তা নিয়ম শিখে রাখো। সস্তা নিয়মটা হচ্ছে ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় তাকেই অবজেক্ট বলে। চলো আমরা এই উদাহরণগুলোতে আবার ফিরে যাই। উদাহরণগুলোটা হচ্ছে মুন্নি ইসলাম রিডস বুক। এখন আমরা ভার্বকে প্রশ্ন করি মুন্নি ইসলাম কি পড়ে, তাহলে এখানে উত্তর হবে মুন্নি ইসলাম রিডস বুক। মুন্নি ইসলাম বই পড়ে। যেহেতু কি প্রশ্নের উত্তরে বই আসছে, তা এই বইটা হচ্ছে অবজেক্ট। তারপর আমরা দ্বিতীয় উদাহরণটা দেখি। দেখো টিচার বিটস স্টুডেন্ট। টিচার কাকে মারে? টিচার স্টুডেন্টকে মারে। যেহেতু কাকে প্রশ্নের উত্তরে স্টুডেন্ট আসছে, তাই এখানে এই স্টুডেন্ট হচ্ছে অবজেক্ট। এখন আমরা জানবো ডিফারেন্স বিটুইন অবজেক্ট অ্যান্ড কমপ্লিমেন্ট, অর্থাৎ অবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যে পার্থক্য। তোমরা একটু লক্ষ্য করো, দেখো সাবজেক্ট এবং অবজেক্ট হচ্ছে ভিন্ন জিনিস। এখন চলো আমরা দেখব সাবজেক্ট এবং অবজেক্ট কিভাবে ভিন্ন জিনিস হয়। উদাহরণটার দিকে লক্ষ্য করো। দেখো মুন্নি ইসলাম রিডস বুক। মুন্নি ইসলাম কি করে? বই পড়ে। দেখো এখানে সাবজেক্ট মুন্নি ইসলাম, সে হচ্ছে মানুষ বা ব্যক্তি, কিন্তু অবজেক্ট বুক, সে হচ্ছে বস্তু। যেহেতু প্রাণী এবং বস্তু এক হইতে পারে না, প্রাণী এবং বস্তু দুইটা ভিন্ন ভিন্ন জিনিস, আলাদা আলাদা জিনিস, তাই এখানে বুক হচ্ছে অবজেক্ট।
কিন্তু তোমরা এদিকে 2 নম্বর জিনিসটা লক্ষ্য করো, 2 নম্বর পয়েন্টে লক্ষ্য করো, দেখো সাবজেক্ট এবং কমপ্লিমেন্ট হচ্ছে একই জিনিস, অর্থাৎ সাবজেক্ট এবং কমপ্লিমেন্ট দ্বারা একই জিনিস একই ব্যক্তিকে বোঝায়। তাহলে চলো আমরা একটা উদাহরণ দেখি। দেখো সাইমা সুলতানা ইজ এ ইন্ডাস্ট্রিয়াস স্টুডেন্ট। দেখো এই জায়গায় সাইমা সুলতানা এবং ইন্ডাস্ট্রিয়াস স্টুডেন্ট একজনই ব্যক্তি। সাইমা সুলতানা যে ইন্ডাস্ট্রিয়াস বা পরিশ্রমী ছাত্রী, যেহেতু সাইমা সুলতানা এবং ইন্ডাস্ট্রিয়াস স্টুডেন্ট একজনই বিধায়, তাই এখানে ইন্ডাস্ট্রিয়াস স্টুডেন্ট হচ্ছে কমপ্লিমেন্ট। আশা করি তোমরা অবজেক্ট এবং কমপ্লিমেন্টটা পার্থক্যটা খুব ভালোভাবে বুঝছো। সিম্পল সেন্টেন্স তৈরি করতে সর্বশেষ যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে প্রেডিকেট। চলো এবার আমরা প্রেডিকেট সম্পর্কে একটু আলোচনা করি। দেখো বাক্যে যার সম্পর্কে বলা হয় তাকে বলে সাবজেক্ট, আর সাবজেক্ট সম্পর্কে যা বলা হয় তাকে বলে প্রেডিকেট। চলো এবার আমরা একটা উদাহরণের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার হওয়ার চেষ্টা করি। দেখো উদাহরণটা হচ্ছে মিরাজ ইজ এ স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি। এই বাক্যে মিরাজ সম্পর্কে আলোচনা করা হচ্ছে বিধায় এখানে মিরাজ হচ্ছে সাবজেক্ট, এবং এই মিরাজের পরে যে বা ওয়ার্ডগুলো আছে বা বাক্যটুকু আছে বা অংশটুকু আছে সেই এই মিরাজ সম্পর্কে তথ্য দিচ্ছে যে মিরাজ একজন ঢাকা ইউনিভার্সিটির ছাত্র। যেহেতু পরের এই ওয়ার্ডগুলো মিরাজ সম্পর্কে তথ্য দিচ্ছে, তাই এই ওয়ার্ডগুলো হচ্ছে প্রেডিকেট। এখন কথা হচ্ছে, মনে রাখবে সকলাই যে সাবজেক্টের পরে ভার্ব থেকে একবারে সর্বশেষ পর্যন্ত যে ওয়ার্ডগুলো আছে পুরো এই অংশটুকুকে বলা হয় প্রেডিকেট। আজ ক্লাস এই পর্যন্তই। সিম্পল সেন্টেন্সের দ্বিতীয় ক্লাস নিয়ে হাজির হব খুব শীঘ্রই। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দাও, কারণ এর ফলে আমাদের পরবর্তী ভিডিও বানানোর আগ্রহ আরো বেড়ে যাবে। আজ ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।